এতদিন আমরা দেখেছি যে এসএসসির সমস্যা হচ্ছে পরীক্ষা নিতে। দূরে, দূরে সেন্টার দিচ্ছে, তাছাড়া পরীক্ষা ক্যানসেল হয়ে যাচ্ছে। কিন্তু এখন সমস্ত কিছু মাথার উপর দিয়ে চলে গেছে। এখন আর শুধুমাত্র সেন্টার নিয়ে সমস্যা নয়, পরীক্ষা ক্যানসেল হওয়া নিয়ে সমস্যা নয়। কিছু, কিছু জায়গায় শোনা যাচ্ছে যে স্টুডেন্টদের গায়ের উপরেও হাত দিয়েছে এই পরীক্ষা সেন্টারের লোক। কয়েকটা পরীক্ষা সেন্টারের এরম ঘটনা ঘটেছে যে স্টুডেন্টদেরকে মারধর করা হচ্ছে। এখনো যদি সমস্ত টিচাররা একসাথে না হয়, সমস্ত স্টুডেন্টরা নিজেদের জন্য লড়াই না করে, তাহলে আর কবে করবে তোমরা? দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিরকম অবস্থার মধ্যে দিয়ে আছে বর্তমান পরিস্থিতি। आज के एग्जाम में यहाँ पर हमारे एक साथी को बहुत ज्यादा मारा गया। ये देखिए आप, हमारे को ना एग्जाम मिला ना हमारे को कुछ मिला। ये हम सब साथी यहाँ पर आए हुए हैं, पूरा हमारा पूरा पूरा एसएससी का हमारा কেউ দেখতে পারবে। তো এরকম ঘটনা ঘটছে এসএসসিতে, যেটা কোনোদিনও হয়নি। এই বছর এরকম ঘটনা। এখন তো শুধুমাত্র ফেজ 13 এর পরীক্ষা হচ্ছে, এসএসসির সমস্ত পরীক্ষাগুলো বাকি আছে। আমি দেখলাম আমাদের বাংলার বেশিরভাগ চ্যানেলে যতগুলো টিচার রয়েছে তারা প্রত্যেকেই এমটিএস এর ভ্যাকেন্সি বার হওয়াটা তাদের টেলিগ্রাম চ্যানেলে, তাদের ইউটিউব পেজে, সব জায়গায় দিয়েছে। কিন্তু এসএসসির যে এত বড় একটা সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা যে এতটা ভুগছে, সেই বিষয়ে কেউ কথা বলছে না। এখনও বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার এখন অন্তত একজোট হওয়ার সময়। আমি প্রত্যেকটা বাংলার টিচারদেরকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে এগিয়ে আসার জন্য, এটা নিয়ে ভিডিও বানাতে। যার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে সে যেন ততটুকুই করে, কেউ যেন চুপ না থাকে, প্রত্যেকে আওয়াজ তোলা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।